হ্যালো ফ্রেন্ড, শিক্ষাকর্মীদের জন্য যে বকেয়া বিল, ডিএ এরিয়ার বিল যেটাকে আমরা বলছি, তা 15 দিনের মধ্যে প্রস্তুতের নির্দেশ রাজ্যের। বিগত দুটো ভিডিও আমি দিয়েছি এ নিয়ে, যদিও তার মধ্যে অনেকে বলেছিলেন এবং ফেসবুকে অনেকে কমেন্ট করেছিলেন যে শুধুমাত্র নাকি অন্য কোনো কর্মচারীদের জন্য। কিন্তু এখানে দেখুন, এটা তো আমার নিজস্ব ভিডিও নয় যে আমি নিজে তৈরি করেছি বা কিছু, এটাই একটি ওয়েবসাইট থেকে নেওয়া। আজকে যেটি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন আমরা যে ভিডিও দিয়েছিলাম তার সঙ্গে মিলটা কোথায় দেখুন। সেটা হচ্ছে শিক্ষাকর্মীদের জন্য সুখবর, 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের। সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে, যে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসেই বকেয়া ডিএর একটি অংশ সরকারি কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছে। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষাকর্মী, পঞ্চায়েত পুরসভার কর্মীরা সেই বকেয়া ডিএ পাননি। সেই সংক্রান্ত যে খবর আছে, সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর, অবশেষে বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া ডিল প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেই খবর। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসেই অন্যান্য করবে, সেটা আমি আগেই বললাম। যা তার সঙ্গে এবার যে শিক্ষিকারা পাননি, সে বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ যে আইটি কর্মীদের যে আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই নির্দিষ্ট পোর্টালগুলিতে এই মুহূর্তে অন্য কোনো আর্থিক বকেয়া বিলের জমা না দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুত করতে বলা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে খবর, সরকারি কোষাগার থেকে যারা সরাসরি স্থায়ী বেতন পান না এমন অনুদান প্রাপ্ত সংস্থার কর্মী, যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন ইত্যাদি কর্মীদের রোপা 2009 অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএর অর্থ মিটিয়ে দেওয়ায় এখন প্রাধান্য পাচ্ছে। সুতরাং যে খবর আমরা দিয়েছিলাম দেখুন, সেটি কিন্তু বিভিন্ন পত্রিকা, এছাড়াও এই সময় পত্রিকা দেখতে পারেন এবং বর্তমান পত্রিকার একটি অনলাইন সংস্করণের মধ্যেও মনে হয় দেখলাম এই সংক্রান্ত খবরটি আছে। ধন্যবাদ।